দাদা দেখে বলতে থ্যাংক ইউ তো দাদার চল একবার ফাটা ফালা দেবো ইস্তেরি করিয়ে ফিরে দেবো। হ্যাঁ এগুলো হারাম। আজি সাহেব গায়ে আলতা কয় আলতা কে আমার নাতিনের বিয়ে তোর সোপার দাঁত ফুলিয়ে ভালো শালা। হ্যাঁ তোর নাতিনের বিয়ে তুই হলুদ গায়ে নিছে তোর ডগ বাসতেছে। খারাপ লাগতেছে না? না তুই হাসি মুখ পরা তোর দাড়ি তোর বাড়ির বক্স বাজে ওই বাড়ির দাবাত খাওয়া নিছে তুই হাসি না তুই বাজি। আবার মসজিদে তো আগামত দেয় না ও গাঁও তোর বাই করে দিয়ে যে তোর বাড়ি দোল বাজছে তোর মেয়ের বিয়ে দোল বাজছে বের হ। না না তা তো পারবে না খালি বাচ্চা অঞ্চল আসলি বা কও কও কি খারাপ লাগতেছে নাকি? না ভাই এগুলি করবেন আপনারা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি। খাতনা দিলে আপনি বক্স বাজান, বিয়ে দিলে বক্স বাজান, হালাল বিয়ে আপনি হারাম করেন কেন? তারপরে বিয়ের দিন বড় যাত্রী যায়, বড় যাত্রীরা তো খায়, আবার দুইজন মন কান্নে কি যায় দুলে ভাই মুখে আবার রোমাল। তাদের জন্য এইরকম করে একটা খাবারের একটা জায়গা করে, বড় একটা প্লেটে খাবার নিয়ে আসে, 6 জন মহিলা চোখ দাদানো সাজ সাজে আছে। এসে দুলবের খাওয়ানোর পরে যখন দুলবের খাওয়া যায় সাবান দিয়ে যুবতী মহিলা একটা যুবকের হাতের মধ্যে হাত দেখালে কসলা কসলি করতেছে। আর ওর দাদা দেখে বলতে থ্যাংক ইউ তো দাদার চল একবার ফাটা ফালা দেবো। হ্যাঁ তোর নাতনি তোর যুবতী নাতনি একটা যুবকের হাতের মধ্যে চিনচিন করে দিয়েছে আর বসাবসি করতেছে, তুই কোথায় থ্যাংক ইউ টাকা কম দিও না বেশি দিও? কথা বলে দাদা দালালি করে টাকা দিও, আমার নাতির মতো নাতনি তোমার হাতে হাত দিয়ে চিনচিন করাইছে। বিয়ে যখন হওয়া যায় ওটা হলো একজাক্ট জানা কাটা পরি আর এটা হলো হুড় পরি। কি পরি? কথা কয় না কি পরি? বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে টাকার লোভে একটু শ্যামলা মেয়ে বিয়ে করছে, তো এখন বছর করে যা দেখে যে আমার গায়ে হলুদ দিতে আসছে এটা হলো হুড় পরি, আর যারা আমার হাত ধোয়া সাবান মাখাইছে এটা হলো একজাক্ট দানা কাটা পরি। এ না পেতনি যা তোকে আমি সংসার করবো না, এই যে সংসারও অশান্তি শুরু করে দিল। এই জন্যই মেয়ে যদি এক মেয়ে বিয়ে দিবে, মেয়েটা যদি কালো হয় আর একটা মেয়ে যদি সুন্দর হয় ও জানি ওই জামাইয়ের কাছে জানি যায় না। জানেন কত বড় ক্ষতি হচ্ছে? সংসার শেষ হওয়া যাচ্ছে না। আর হবে আর যদি ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো?